নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমি একটা রান্না নিয়ে এলাম। আজকাল তো সবাই হ্যান্ডি চিকেন, হান্ডি মাটন করছে। তা আজকে আমার মনে হলো যে আজকে একটু তাহলে হান্ডি চিকেন, হান্ডি মাটন যদি হতে পারে, হান্ডি ইঁচড় না কেন? তা আজকে আমি করব হান্ডি ইঁচড়। তার জন্য এই যে ইঁচড়টা ভেজে রেখেছি, আলু একটু অল্প দিয়েছি, চিংড়ি মাছ ভেজে রেখেছি, এই যে দই, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, জিরে ধনে সব শিলে বেটে নেওয়া, রসুন, পেঁয়াজ বাটা, মিষ্টি, নুন, আদা বাটা। এবার এটা দিয়ে আমি বানাবো হান্ডি চিকেন আর হান্ডি ইঁচড়। এই হাঁড়ির মধ্যে এই যে ইঁচড়টা আর আলুটা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে লঙ্কা, পেঁয়াজ, এই যে রসুন, কাঁচা লঙ্কা, আদা, চিংড়ি মাছ, এই যে টক দই ফেটানো, টমেটো, পেঁয়াজ কুচি, আর দেবো এই যে সর্ষের তেল দিয়ে এবার এটাকে আমি মেখে নেবো। এভাবে করে আমি মেখে নেবো। হান্ডি মটন, হান্ডি চিকেন খাওয়া গেলে নিশ্চয়ই হান্ডি ইঁচড়ও খাওয়া যাবে। তাই আজকে নিজের থেকে একটা বের করলাম যে আজকে হান্ডি ইঁচড় করবো। এটা মেখে নিলাম। এই যে এরকম মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি এই যে ঢাকা দিয়ে, এই যে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেখুন এই যে ঢাকা দিয়ে এই যে গ্যাসে দিলাম। এবার সিম করে মিনিমাম 20 মিনিট মতন রাখবো। একটু আলু দিয়েছি তো, বাঙালি একটু আলু না হলে হয় না। আলুটা সিদ্ধ হওয়া অবধি এটা আস্তে করে হবে। তবে হয়ে গেলে এবার দেখাচ্ছি। মাঝে একবার না আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। না নেড়ে দিলে না অল্প জল তো একটু লেগে যাওয়ার চান্স থাকে। একটু নেড়ে দেবো। এই এবার আলুটা সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে দেবো। আর মাঝে একটু এই যে একটু গরম মশলা দেবো। গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম, ব্যাস। আর কেউ চাইলে ঘিও দিতে পারে। আমার এই হলো হান্ডি ইঁচড়। একটু নেড়ে দিলাম, নাহলে নিচে লেগে যেতে পারে। আবার ঢেকে দেবো। দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে কি। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। এই যে হ্যাঁ, খুন্তি ঢুকে যাচ্ছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই যে ইঁচড়গুলো একদম গোটা গোটা রয়েছে, একটু ভেজে নিয়েছি। না ভেজেও করা যায়, একটু ভেজে এরকম মাখা মাখা হয়েছে। এই যে দারুণ, এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে জানাবেন। এই ফার্স্ট টাইম বানালাম হান্ডি ইঁচড়।